আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছেন অথবা যারা নতুন এজেন্সি স্টার্ট করতে চান তাদের জন্য। সো যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছেন বা এজেন্সি স্টার্ট করতে চান তাদের কি দরকার? মেইনলি কিন্তু তাদের ক্লায়েন্ট দরকার। সো আপনি সার্ভিস যতই ভালো দেন না কেন, আপনার কাছে যদি ক্লায়েন্ট না থাকে তাহলে কিন্তু আপনার ওই সার্ভিস ভালোই দেন আর খারাপ নাই সেটার কোনো ভ্যালু নাই। সো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলব, যে প্ল্যাটফর্মে আপনি যদি আ Fiverr, Upwork এর মতো এরকম গুরুত্ব দেন, আই থিংক আপনি ক্লায়েন্ট পাবেন এবং এই প্ল্যাটফর্মটা কিন্তু Fiverr এর চেয়েও আরো অনেক সিস্টেমেটিক ভাবে এগিয়ে রইছে। সো বন্ধুরা আমরা কিন্তু বাংলাদেশের মেক্সিমাম লোকই কিন্তু মার্কেট প্লেস হিসেবে কি জানি? Fiverr অ্যান্ড Upwork। Fiverr, Upwork ছাড়া আমরা অনেকেই জানিই না যে Fiverr, Upwork ছাড়া কোনো মার্কেট প্লেস আছে। কিন্তু Fiverr, Upwork ছাড়া কিন্তু আরো হিউজ লেভেলের মার্কেট প্লেস রয়েছে। অ্যান্ড বা বাংলাদেশে Fiverr, Upwork কিন্তু হিউজ পরিমাণে ইউজ হয়। অ্যান্ড Fiverr, Upwork এর যে মেইন একটা জিনিস, এখানে কিন্তু কম্পিটিশন অনেক কম। আপনি একজন নতুন ফ্রিল্যান্সার অ্যান্ড আপনি একজন নতুন এজেন্সি ওনার হয়ে আপনি কিন্তু কখনোই Fiverr বা Upwork এ যেয়ে কিন্তু আপনি কিন্তু ওরকমভাবে ভালো আপনার বিজনেসটাকে গ্রো করাইতে পারবেন না বা আপনি ওরকমভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন না। বিকজ আপনি ওইখানে একজন নতুন সেলার। নতুন সেলার হিসেবে আপনার ওখানে কোনো ভ্যালুই নাই। সো Fiverr, Upwork এ হচ্ছে আপনি যদি টপ রেটেড লেভেল 1, লেভেল 2 যদি সেলার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কিন্তু মোটামুটি ভালো লেভেলের ভ্যালু রইছে। অ্যান্ড আপনি কিন্তু ভালো লেভেলের আপনার বিজনেসটাকে গ্রো করাইতে পারবেন। সো বন্ধুরা আমি আপনাদেরকে রেকমেন্ড করব হচ্ছে netnest.pro, এ একটা মার্কেট প্লেস রয়েছে। আপনি এই মার্কেট প্লেসটা ইউজ করতে পারেন। এর কি ফ্যাসিলিটিস আছে সবকিছুই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো মেইনলি এইটা netnest.pro মেইনলি হচ্ছে এটা একটা মার্কেট প্লেস। বাট এইটা শুধুমাত্র একটা মার্কেট প্লেস না। এইখানে কিন্তু Fiverr যে অনেক সিস্টেমেটিক্যালি অনেকগুলা ওয়ে রইছে। লাইক এখানে সবচেয়ে একটা মজার কথা বলি, Fiverr অ্যান্ড Upwork উভয় মার্কেট প্লেসে কিন্তু 20% এর উপরে চার্জ কাটে। বাট এইখানে একটা আপনাদের জন্য বড় অপরচুনিটি হচ্ছে এই মার্কেট প্লেসে আপনার ৳১ চার্জ কাটবে না যদি আপনি ১ম এ নিউ সেলার হয়ে থাকেন। অ্যান্ড আপনি যদি Fiverr Upwork এর মতো ওরকম বড় সেলার হন তাহলে আপনার সর্বোচ্চ ৫ থেকে 10% চার্জ কাটতে পারে এই মার্কেট প্লেস। সো বন্ধুরা এইটাই হচ্ছে এর একটা বড় ফ্যাসিলিটিস। অ্যান্ড এইখানে এই মার্কেট প্লেস আপনি যদি আপনার একটা অ্যাকাউন্ট রাখেন সেটা কিন্তু আপনার একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে। অ্যান্ড এখানে Fiverr, Upwork এর মতো আপনার রিভিউ নাই, সো অর্ডার নাই। ব্যাপারটা এরকম না। আপনি যদি এখানে যদি আপনি আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করেন অ্যান্ড ওইটা যদি আপনি সুন্দরভাবে সেটআপ করেন অ্যান্ড আপনি যদি এরকমভাবে মার্কেটিং করতে পারেন, দেন আপনি এখান থেকে ভালো প্রকার একটা ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি আপনার বিজনেসটাকে খুব ভালো মতো গ্রো করাইতে পারবেন। সেটা আপনি হইতে পারেন একটা নতুন ফ্রিল্যান্সার অ্যান্ড আপনি আপনার নতুন এজেন্সি স্টার্ট করতেছেন না কেন, একটা হইলেই হইল। সো কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে এখানে গিগ ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট সেটআপ করতে হয় সবকিছু আমার এই ভিডিওটাতে আছে। আপনি চাইলে দেখে আসতে পারেন। সো এছাড়াও কিভাবে মার্কেটিং করতে হয় আমার YouTube এ ভিডিও রয়েছে, সেটা চাইলে দেখতে পারেন। সো বন্ধুরা আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনি শুধুমাত্র Fiverr, Upwork এর পিছনেই না ছুটে এই netnest.pro যে মার্কেট প্লেসটা রয়েছে এই মার্কেট প্লেসটাতে ওরকমভাবে গুরুত্ব দেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি যে আপনি আরো ভালো পারফর্ম করতে পারবেন। অ্যান্ড এখানে ফ্যাসিলিটিস অনেক। আপনি যদি প্ল্যাটফর্মে যান এই প্ল্যাটফর্মে, সো আপনি একটু ইন্টারফেস গুলা দেখলেই অ্যান্ড আপনার ড্যাশবোর্ডটা যদি একটু ওপেন করেন সবকিছু দেখলেই বুঝে যাবেন যে এখানে আপনি একজন নিউ সেলার হিসেবে কত ফ্যাসিলিটিস পাইতেছেন। সো আল্লাহ হাফেজ।